বেরাদার হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাম বললেন, হুজুর এটা কি কাজ করলেন হুজুর? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা জগমগ করতেছিল, চকমক করতেছিল। দলের ছেলেদের মধ্যে তার চেহারাখানা এত সুন্দর ছিল, হুজুর আপনি সেই ছেলেটাকে কেটে দিলেন। আমার খিজির আলা নবিয়ান আলাইহিস সালাম বললেন, ও মুসা, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, যাও যাও, তুমি এবারে নিজের আপন বাড়ি চলে যাও। হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দাও, আমি আর কিছু বলবো না হুজুর। বেরাদার আবার মুসা নবী আলাইহিস সালামকে নিয়ে বাবা গ্রামের শেষে চলে গেলে বেরাদার সামনে দেখতে পেল বাবা একটা বিশাল ওয়াল, একটা দেওয়াল। বাবা উল্টিয়ে লোভে পড়তেছিল। আমার খিজির আলা নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি করে বাবা গিয়ে বাবা নিজের কাদা খানাকে ওয়ালে লাগাইয়া দিলে। বেরাদার যেইগুলো ভাঙা ফুটা ছিল সেইগুলো ভাঙা ফুটাগুলোকে আবার হুজুর খিজির আলা নবী আলাইহিস সালাম বাবা নিজের হাতে সুন্দর করে গেঁথে দিলে। বেরাদার আমার হযরতে মুসা আলা নবী আলাইহিস সালাম বললেন, হুজুর আমি একটা কারণ বুঝতে পারলাম না, এতক্ষণ থেকে আমরা দেয়াতে নেমেছি, কোনো বাড়ি থেকে কোনো ভাই বন্ধুরা এক বটি পানি পান করাইল না, আর আপনি একটা ভাঙা ওয়ালকে আপনি সুন্দর করে গেঁথে দিলেন। ওই ওয়ালটা যেন পড়তে ছিল সিধা করে দিলেন। হুজুর ভাঙা ফোঁটাগুলোকে আপনি সুন্দর করে গেঁথে দিলেন, এটা কারণ কি হুজুর? আমি কিছুই বুঝতে পারলাম না। আমার খিজির আলা নবী আলাইহিস সালাম বললেন, ও মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, চলে যাও চলে যাও। বলে হুজুর আপনি এই যে তিনটি কাণ্ড করলেন একটু আমাকে বলে দিলে ভালো হইতো। বেরাদার আমার হুজুর বললেন যে এটা বোঝার দরকার নাই, তুমি বাড়ি চলে যাও। বলে হুজুর একটু বেয়াদবি ক্ষমা করবেন, একটু বলে দিলে ভালো হতো। বেরাদার আবার হুজুর খিজির আলা নবী আলাইহিস সালাম বলতে লাগিল, ও মুসা আলা নবী আলাইহিস সালাম শুনে নাও, ওই যে প্রথম নম্বরে একটা নতুন কাস্তিতে আমরা চেপেছিলাম, ওই কাস্তিটা ছিল এতিম লোক গরিব লোকে, ওই নৌকাটা নিয়ে মজুরি করে নিজের সংসার খানাকে মেনটেন করতেছিল। আমি ভাবলাম, আমি চিন্তা করলাম সে তো আমি নিজের হুকুমে নয়, আমি আল্লাহর হুকুমে একটা তক্তাখানাকে আমি মাঝখান থেকে ছোটাইয়া দিলাম, ভেঙে দিলাম। এই জন্যই ভেঙেছিলাম মুসা, যে ওই দেহাতে ডাকু চোরিরা ওই যে নতুন নৌকা দেখতে পেত আর নতুন নৌকা খানাকে
চুরি করে নিয়ে চলে যেত। তারই জন্যই আমি আল্লাহর হুকুমে আমি মাঝখানকার একটা তক্তাখানাকে আমি ছোটাইয়া দিলাম, আমি ভেঙে দিলাম, যে তারা যদি ভাঙা দেখে ফুটা দেখে তাহলে তারা নিয়ে যাবে না। বলো সুবহানাল্লাহ। বেরাদার হযরতে খিজির আলা নবী আলাইহিস সালাম বেরাদার, এবারে ওই যে মুসা আমরা যেটা দেয়াতে নামলাম, কিছুক্ষণ যাওয়ার পরে একটা গাছের তলায় ছেলেরা দলবদ্ধ হইয়া খেলা করতেছিল। ওই ছেলেদের মধ্যে যেই ছেলেটার চেহারা মোবারকখানা ঝলমল করতেছিল, চেহারা খানা উজ্জ্বল ছিল, তার পেশানিতে তার কপালে লেখা ছিল কাফেরে কাফার। তারই জন্য আমি চিন্তা করলাম, আমি ভাবনা করলাম, সেটা আমি নিজের হুকুমে নয়, আমি আল্লাহর হুকুমে একটা উলঙ্গ তরবারিখানাকে আমি বের করে আমি ওই সুন্দর চেহারা বালকটাকে আমি আলাদা করে দিলাম। এই জন্যই আমি আলাদা করে দিলাম, ওই ছেলেটা হচ্ছে কাফের, ঢাক থাকবে না আর ঢাক বাজবে। তারই জন্য আমি আল্লাহর হুকুমে তাকে আমি উলঙ্গ তরবারিখানাকে বের করে তাকে আমি আলাদা করে দিলাম, ঢাক থাকবে না ঢাক বাজবে। বেরাদার, যদি একটা তালাবে, একটা পুকুরে, একটা পুচকুন্নিতে বাবা যদি পান্নার কুচরি থাকে, তাহলে ওই পান্না থেকে কত না বাচ্চা ছাড়বে, কত না বাচ্চা ছাড়বে, তার বাচ্চা হবে, তার বাচ্চা হবে। এই মতো করে করে ওই তালাবখানাকে, ওই সমুদ্রখানাকে পান্নাতে ঢেকে দেওয়া হবে। তার জন্য বাবা আমি ওই যে কাফের বেঁচে থাকবে না কাফের হাজার হাজার তৈরি করবে, তার জন্যই আমি তাকে কাতাল করে দিলাম। জোরে বলবো না সুবহানাল্লাহ। বেরাদার, এটা তো আমি আল্লাহর হুকুমেই করেছি। মুসা বলে হুজুর, হুজুর 3 নম্বরে আপনি যে একটা দেওয়াল লোভে পড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে আপনি গিয়ে নিজের কাঁধা মোবারকখানাকে লাগাইয়া দিলেন, ভাঙা ফোঁটাগুলোকে আপনি সুন্দর করে যেন গেঁথে দিলেন, এক ঘটি পানি পান করাইল না। বেরাদার, আমার নবী খিজির আলা নবী আলাইহিস সালাম বললেন, ও মুসা শুনে নাও, শুনে নাও, এই যে এই অলটা ছিল, একটা গরিব, দুটা মাসুম বাচ্চা রয়েছে, তার ওই বাড়ির মালিকটা বেঁচে নয়, তার বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই। আর এই ওয়ালটা যে ভেঙে পড়তেছিল, এই ওয়ালের তলে, এই ওয়ালের নিচে, মাটির নিচে যেন হীরা চাঁদি রয়েছিল, খাজানা রয়েছে। তার জন্যই আমি আল্লাহর হুকুমে ওই ভাঙা ওয়ালকে আমি সুন্দর করে গেঁথে ফেললাম। বেরাদার, ও মুসা, যখন বাচ্চা দুটি আস্তে আস্তে বড় হইয়া যাবে, আমি ওই বাচ্চা দুটিকে এসে আমি একবার বলে দিব
যে ওরে বাচ্চারে শুনে নাও, ওই যে ওয়ালের নিচে খাজানা রয়েছে, ওই ওয়ালের নিচে হীরামতি চাঁদি রয়েছে, সোনা রয়েছে। তোমরা খুঁড়ে খুঁড়ে তোমরা উঠাইয়া বিক্রি করে তোমরা খেতে থাকো। তাই মুসা, আমি ওই যে নিজের হুকুমে নয়, আমি আল্লাহর হুকুমে আমি ওই ভাঙাওয়ালকে আমি সিধা করে দিলাম, ভাঙাওয়ালকে আমি গেঁথে দিলাম। ও মুসা, এটা তো আমি নিজের হুকুমে নয়, এটা আমি আল্লাহ আর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আলা হযরত কা দামান, হুজুর আশরাফুল আউলিয়া কা দামান। ভাই বন্ধুরা, তাই বোঝা গেল যে আমাদেরকে অহংকার করতে নাই। অল্প শিক্ষা আমরা করে আর আমরা অহংকার করতেছি, মানুষকে শিক্ষা ভালো করে দিচ্ছি না, আমরা মানুষকে পথভ্রষ্টতে ফেলতেছি, আমরা পথভ্রষ্টতে আমরা নিয়ে যেতেছি। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহর কাজ নয়। যারা আর আল্লাহর রাস্তা নিয়ে আসবে তারাই হবে ইমানদার, তারাই হবে সত্য, তারাই হবে পরেজি মুত্তাকি। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, আপনারা নিজের ইমানকে মজবুত করেন, নিজের আমল নিজেই জোগাড় করুন, 3 দিনকার জিন্দাগানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বন্ধু ও আমার দোস্ত বুজুর্গ, আমার মা বোনেরা, আমি অনেকক্ষণ থেকে বক্তব্য রাখলাম। ভাষার মাধ্যমে, বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল ত্রুটি হইয়া থাকলে আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।